ইব্রাহিম এই কাজ কে করছে বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ওদের বড়টাই করছে। কে করছে? ওদের বড়টাই করছে। ওদের বড়টাই করছে মানে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইছে ওদের বড় হইল আমি করছি, কিন্তু ওরা নিজেরা বুঝছে ওদের বড় হইল যে যেটা কুড়াল ঝুলাই রাখছে ওটাই করছে। তার আগে বলছে তুমি এই মূর্তিকে জিজ্ঞাসা করো। এবার তারা বলছে, এই কথা যখন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুমি মূর্তিদেরকে জিজ্ঞাসা করো, ওই বড়টারে জিজ্ঞাসা করো। এবার তারা বলতেছে এই মূর্তি কি কথা বলতে পারে নাকি? এই মূর্তি তো কথা বলতে পারে না। এই কথা যখন বলছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, রে হে শুনো, যেই মূর্তি কথা বলতে পারে না, যার পাছার ভিতর দিয়া বাঁশ যদি না দেয় তাহলে সে সোজা ফিলে দাঁড়ায় থাকতে পারে না, সেই মূর্তি তিনি যদি মায়ের থেকে যদি তাকে রক্ষাই না করতে পারে, মায়ের থেকে যদি তাকে ফিরাইতেই না পারে, তাহলে ওই মূর্তি কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে তাদেরকে কিভাবে বাঁচাবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যাকে পাঠানোর ইচ্ছা করবে দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যদি কাউকে পাঠাইতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরাইতে পারবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইতে চাইলেন। তৎকালীন বাবেল নগরীর ভিতরে ছিলেন বাদশা নমরুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে 4 জন বাদশাকে সারা পৃথিবী রাজত্ব করছেন। 4 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর বাদশাহী বানায় দিয়েছিলেন, তামাম পৃথিবী রাজত্ব করেছেন। এর ভিতরে একজন ছিল নমরুদ। এই নমরুদ একবার তৎকালীন যত জাদুকর আছে সমস্ত জাদুকরদেরকে ডাইকে বললেন, হে জাদুকররা, তোমরা দেখো আমার এত বড় রাজত্ব, তামাম পৃথিবী আমি ক্ষমতার, আমি রাজ সিংহাসনে বসলাম, তামাম পৃথিবী আমি রাজত্ব করতেছি, আমার উপরে কি কেউ আবার আইসা আমার ক্ষমতা কি তছনছ করে দিবে নাকি? এরকম কোনো আমার শত্রু আছে নাকি? তুমি দেখো। এবার জাদুকররা গণনা কইরা দেখতেছে এরকম একটা ছেলে আসবে, সেই ছেলেটা আপনার সমস্ত রাজ সিংহাসন ভেঙে দিবে, আপনি এই ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না। এই কথা যখন বলছে নমরুদের তো মাথা গরম হয়ে গেছে। এবার নমরুদ বলতেছি ওই ছেলেটা কি আসছে নাকি আসবে? এবার সমস্ত জাদুকররা ডাক দিয়ে বলতেছে ওই ছেলেটা 1 বছরের ভিতরেই তার মাতৃগর্ভে আসবে, 1 বছরের ভিতরে তার মায়ের গর্ভের ভিতরে আসবে, 1 বছরের ভিতরেই তার এই ছেলেটা দুনিয়ার ভিতরে চলে আসবে। এই কথা যখন বলছে এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নমরুদ যখন বলছে 1 বছরের ভিতরে ওই ছেলেটা দুনিয়ার ভিতরে আসবে, এবার যখন বলছে 1 বছরের ভিতরে এই ছেলেটা দুনিয়ার ভিতরে আসবে, যার মাধ্যমে আপনার সমস্ত আপনার রাজত্বর যত সিংহাসন আছে সমস্ত সিংহাসন ভেঙে তছনছ হয়ে যাবে। এবার তৎকালীন যত জাদুকররা এই কথা বলছে, বলার কারণে এবার সমস্ত জাদুকরদেরকে বলছে এবার নমরুদের যত সেনাবাহিনী আসলো, নমরুদের যত সেনাবাহিনী আসলো সমস্ত সেনাবাহিনীদেরকে নমরুদ এবারকে ডাক দিয়ে বললেন, হে সেনাবাহিনীরা তোমরা শুনে রাখো, নমরুদের 70 লাখ সেনাবাহিনী ছিল, এর ভিতরে এর পাশাপাশি এই 70 লাখ সেনাবাহিনীদেরকে আবারও টকেল দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য তাদের সাথে আরো 70 লাখ গোয়েন্দা ছিল। সব মিলিয়ে 1,40,40,00,000 সেনাবাহিনী নমরুদ কি করলেন? তামাম পৃথিবীর ভিতরে, তামাম দুনিয়ার ভিতরে রাজত্ব শুরু করলেন। তামাম পৃথিবীর ভিতরে প্রত্যেকটা গ্রামের ভিতরে গ্রামে গ্রামে যায় নমরুদ কি করলেন? বললেন তোমরা পাহারা দিবা 1 বছরের ভিতরে, যাতে করে স্বামী আর স্ত্রী এক জায়গার ভিতরে ঘুমাইতে না পারে, এক জায়গার ভিতরে না থাকতে পারে। স্বামী আর স্ত্রী যদি এক জায়গার ভিতরে না থাকে তাহলে তো সন্তান আসার কোনো প্রশ্নই আসে না। সন্তান কিভাবে দুনিয়ার ভিতরে আসতে পারবে না। নমরুদ যখন এই কথা
যখন তামাম পৃথিবীর ভিতরে নমরুদ কি করলেন, এই আইন জারি করে দিলেন, 1 বছরের ভিতরে স্বামী আর স্ত্রী এক জায়গার ভিতরে ঘুমাইতে পারবে না, একই বিছানায় থাকতে পারবে না। নমরুদ এই আইন যখন বাস্তবায়ন করলেন, এবার এই আইন বাস্তবায়ন তামাম পৃথিবীর ভিতরে নমরুদের সমস্ত সেনাবাহিনীকে সমস্ত সেনাবাহিনীরা তারা কি করলেন, পাহারা দিতে লাগলেন। রাত দিনে 24 ঘন্টার ভিতরে কি করলেন, 24টা ঘন্টায় সেনাবাহিনীরা পাহারা দিতে লাগলেন। এই নমরুদের মহান হুকুম পালন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে তিনি হইলেন আজর, আর ওই আজরই হইলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজর ডাক দিয়ে বললেন, রে হে নমরুদ, এবার কে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে আজরকে ডাক দিয়ে বললেন, রে হে আজর, আজকে তুমি আমার রাজ সিংহাসনের ভিতরেই পাহারাদারি করবা, আশেপাশের এখানে বৈশাই আশেপাশের যত জায়গা আছে সমস্ত জায়গার খবর নিবা। এই কথা যখন বলছে, আজর বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাতে এখানে পাহারা দিব। নমরুদ বলল, আমি এবার তোমাকে দায়িত্ব দিয়ে আমি একটু ঘুমাবো, তোমাকে এই রাজ সিংহাসনের দায়িত্ব দিলাম, আমি একটু ঘুমাবো, তোমাকে কি করলাম, পাহারাদারিত্ব দিয়া নমরুদ এবার ঘুমায়া গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার বাসার ভিতরে ঘুমাইতে লাগলেন। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ভিতরে একটু চালাকি করলেন, তার স্বামীর কাছে যাওয়ার জন্য আগ্রহ তৈরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তো সেখানে যাইতে পারতেছে না, এবার ইচ্ছা করে তাকে তো ডাকতে পারতেছে না, ইচ্ছা করে কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাই তার আজরের কাছে চলে গেলেন, তার স্বামীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে নমরুদের একটা রাজ সিংহাসনের একটা কক্ষের ভিতরে তাদের মিলন হয়ে গেল। এই মিলন হওয়ার কারণেই তাদের ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভের ভিতরে সন্তান চলে আসলেন, তিনি হইলেন পয়গম্বর ইব্রাহিম। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভের ভিতরে চলে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার বাসার ভিতরে চলে গেলেন। এদিক দিয়ে রাতের ভিতরে, রাতের অন্ধকারে কি হয়ে গেছে কেউ টের পাই নাই, কি হয়ে গেল কেউ কোনো খবর নাই, কারো কোনো খবর নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভের ভিতরে বড় হইতে লাগলেন। কিন্তু এখানে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরত ভালোভাবে রাখলেন, একটা কুদরত জাহির করে দিলেন। দেখবেন স্বাভাবিকভাবে যদি কোনো মা বোনের পেটের ভিতরে যদি ছেলে সন্তান চলে আসে, তাহলে আস্তে আস্তে পেটটা বড় হইতে থাকে। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেট আস্তে আস্তে বড় হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় করলেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের পেটের ভিতরে বড় হইতে লাগলেন, দীর্ঘ 8-9 মাস পরে যখন বড় হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ডাক দিয়ে বলেন, রে হে মহিলা শোনো, আল্লাহ পাক এই নমরুদ কি করলেন, দীর্ঘ 1 বছর যেই সন্তানটাকে দুনিয়ার ভিতরে আসতে দিবে না, তাকে কেন্দ্র করিয়া স্বামী আর স্ত্রী এক জায়গার ভিতরে ঘুমাইতে দেয় নাই, এক জায়গার ভিতরে থাকতে দেয় নাই। এই সন্তানটাই কিন্তু তোমার গর্ভের ভিতরে আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটু চিন্তার ভিতরে পড়ে গেলেন, তাহলে আমি আমার এই সন্তানকে কখন কোথায় ডেলিভারি করব। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার লা তাখাফ ওয়া লা তাহজান, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো টেনশন করতে হবে না। জান্নাত থেকে ধারতি আসবে, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাস পাঠায়া দিবে। জান্নাত থেকে নাস পাঠায়া দিলেন, ক্লিনিকের ব্যবস্থা কোথায় ডেলিভারি হবে। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন একদম পাহাড়ি জঙ্গলের ভিতরে, একটা পাহাড়ের ভিতরে নিয়ে গেলেন।
সেখানে নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালামের সেখানেই তার ডেলিভারি, ইব্রাহিম আলাইহিসসালামের মায়ের সেখানেই ডেলিভারি হয়ে গেল। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম কিরকম সুন্দর ছিলেন, যেই জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদের পাঠায়, ওই জমানায় নবী এবং রাসূলদের চাইতে কোন নবী কোন মানুষ সুন্দর হয় না। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের চেহারা এত সুন্দর চেহারা দেখে তার মা তো আশ্চর্য হয়ে গেছে, হায় হায় আমার ছেলেটা এত সুন্দর, নমরুদের বাহিনী যদি পায় তাহলে তো আমার ছেলেকে মেরে ফেলবে, আমার ছেলেকে দুনিয়ার ভিতরে বাঁচায় রাখবে না, আমার ছেলেকে মেরে ফেলবে। এবার ইব্রাহিম আলাইহিসসালামের মাকে জিবরাইল আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, রে হে মহিলা, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো টেনশন করিও না, তুমি তোমার ছেলেকে এখানে রাইখা পাহাড়ের ভিতরে রাইখা চলে যাও, তোমার ছেলেকে বাঁচানোর দায়িত্ব একজনের, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছেলেকেই বাঁচাবে। এবার তার ছেলেকে ইব্রাহিম আলাইহিসসালামের মা জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে রাইখা ওখান থেকে চলে গেলেন, বাসায় চলে গেলেন। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম জঙ্গলের ভিতরে বড় হইতে লাগলেন। এবার ইব্রাহিম আলাইহিসসালাম জঙ্গলের ভিতরে শিশু মানুষ, ছোট মানুষ কান্না করতে লাগলেন। তিনি যখন কান্না করতে লাগলেন, আসমান থেকে ফেরেশতারাও দেখতে লাগলেন, তারা বলতেছেন, হে আল্লাহ, এখান থেকে ছোট একটা বাচ্চা, ছোট একটা শিশু, তার মা চলে গেল জঙ্গলের ভিতরে রাইখা, এখন এই আপনার এই ছোট বাচ্চাকে কে খাওয়াবে, কে রিজিক দিবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, রে হে ফেরেশতার দল, দুনিয়ার কোনো মানুষ কাউকে রিজিক দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ কাউকে খাওয়াইতে পারে না, দুনিয়ার মানুষ কাউকে রিজিক দিতে পারে না, সমস্ত রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার মালিক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, তুমি একটু প্রসেস করো, তুমি কি করো, একটু জ্বালা সহযোগিতা করো। সহযোগিতাটা হইল কি, তুমি ইব্রাহিম আলাইহিসসালামের 3টা আঙ্গুল তার মুখের ভিতরে ঢুকাইয়া দাও। কয়টা? 1 নম্বরে শাহাদাতি আঙ্গুল, 2 নম্বরে মাঝের আঙ্গুল, 3 নম্বরে এই 3 নম্বর আঙ্গুল, এই 3টা আঙ্গুল ইব্রাহিম আলাইহিসসালামের মুখের ভিতরে ঢুকাইয়া দাও। এবার জিবরাইল আলাইহিসসালাম কি করলেন, ছোট বাচ্চাদের আঙ্গুল কিন্তু একদম অনেক নরম হয়, দেখবেন ছোট মানুষের হাত অনেক নরম হয়। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের মুখের ভিতরে যখন জিবরাইল আলাইহিসসালাম 3টা আঙ্গুল ঢুকাইয়া দিলেন, এবার 3টা আঙ্গুল নরম মনে করে, মায়ের স্তন মনে করে ইব্রাহিম আলাইহিসসালাম যখন চুষা শুরু করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আঙ্গুল দিয়ে মধু, দ্বিতীয় আঙ্গুল দিয়ে দুধ, তৃতীয় নম্বর আঙ্গুল দিয়ে পানি, স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে খাওয়ায় তাহলে মধু খাওয়াইতে চাক লাগে না, কোনো মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায় তাহলে দুধ খাওয়াইতে গাবি লাগে না, কোনো মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায় তাহলে পানি খাওয়াইতে টিউবওয়েল লাগে না, ঠিক কিনা বলেন? এবার ইব্রাহিম আলাইহিসসালাম বড় হয়ে গেলেন, ওই জঙ্গলের ভিতরে আস্তে আস্তে যখন বড় হইলেন, এবার জঙ্গল থেকে দেখবেন বাঘ কি আছে, বাঘ মানুষের মাংস পাইলে সবচেয়ে বেশি খুশি হয়, মানুষের ঘিরান পাইলে সবচেয়ে বেশি খুশি হয়। বাঘ যত মানুষের যত কিছুর গোশত খায়, এর ভিতরে মানুষের ঘিরান পাইলে সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। যখন ইব্রাহিম আলাইহিসসালামের ঘিরান পাইলেন, বাঘ এবার জঙ্গল থেকে আসতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন থাবা মারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে হে বাঘ, তুমি যেখানে আসছো ওখানেই দাঁড়ায় থাকো, এক পাও নড়তে পারবা না, তুমি যেখানে আসছো ওখানেই দাঁড়ায় থাকো। এবার বাঘ চিন্তা করলেন, আমি যখন খাইতে পারবো না তাহলে চলে যাই। বাঘ এবার লেজ ঘুরাইয়া যখন চইলা যাইতে লাগলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বাঘ, তুই যখন আসছস তাহলে এখান থেকে চলেও যাইতে পারবি না, আমার ইব্রাহিমকে খাইতেও পারবি না। সুবহানাল্লাহ। এবার বাঘ আল্লাহকে ডাক দিয়া বলতেছে, তাহলে আমি এখানে বসে কি করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আমার পয়গম্বরের শরীরের ভিতরে যত মাছি এবং মশা বসবে সমস্ত মাছি মশা খেদাইবা। সুবহানাল্লাহ। এবার বাঘ কি করলেন, তার লেজ দিয়া মাছি খেদাইতে লাগলেন। এবার বাঘ ডাক দিয়া বললেন, রে হে আল্লাহ, আমি একা একা বইসা কতক্ষণ পর্যন্ত মাছি খেদাবো?
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘকে ডাক দিয়া বলতেছে, তোমার একা খেদাইতে হবে না, তুমি এখানে বসো, আমি আরো 3টা বাঘ পাঠাইয়া দিতাছি। আরো 3টা বাঘ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিলেন। 4টা বাঘ মিল্লা কি করলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদম তার দিকে নেজ দিয়া ও অন্যদিকে মুখ দিয়া বসে আছেন, যাতে করে নমরুদ তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেই হত্যা করবে, মেরে ফেলবে। এবার বাঘ দিয়া কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহারা দিয়া বড় করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। ইব্রাহিম পয়গম্বর যখন বড় হয়ে গেলেন, এবার ইব্রাহিম বাবেল নগরের ভিতরে একটা মেলা হইতো। সেই মেলায় ওই জমানায় তাদের একটা কালচার ছিল, ওই মেলার ভিতরে যদি কোনো মানুষ না যাইতো তাহলে তাকে অপমান করা হইতো, লজ্জা দেওয়া হইতো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে গেলেন, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ তার সমস্ত বাহিনীরা ডাক দিয়া বললেন, হে ইব্রাহিম, চলো আমরা মেলার ভিতরে যাই, মেলার ভিতরে পূজা দিতে যাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। কি বলছে? আমি যাইতে পারবো না, আমি একটু অসুস্থ। এই কথা যখন বলছে, এবার তারা সবাই বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার যাইতে হবে না, তুমি আমাদের এই মন্দিরের ভিতরে যত মূর্তি আছে সমস্ত মূর্তিদেরকে কি করো, পাহারাদারি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মূর্তির পাহারাদার দিয়া যখন তারা সবাই মেলার ভিতরে চইলা গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের বাটি, শরবত, বিভিন্ন প্রকারের ফল ফুলরারি নিয়ে কি করছে, এবার তার ওই মূর্তির ভিতরে, ওই মূর্তির ঘরের ভিতরে, গির্জার ভিতরে গেছে। যাওয়ার পরে মূর্তি এক একটা দেখতেছে, এক এক আকৃতিতে হা কইরা রইছে, একটাই হাত এরকম রয়েছে, হা কইরা বইসা আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফলের একটা খাবার নিয়ে কি করছে, মূর্তির সামনে ধরছে, বলতেছে নে খা। কি করতেছ? খাবারের কথা যখন বলছে নে খা, এবার মূর্তি কি কোনো কথা কয় নাকি? আপনার যদি কোনো ছেলে সন্তান বলে, যদি ছোট একটা ছেলে বলে, বাবা আমি চানাচুর খাবো, আমাকে চানাচুর কিনা দাও, এবার যদি চানাচুর কেনার পরে যদি না খায়, তাহলে আপনার রাগ উঠবে কি উঠবে না? অবশ্যই উঠবে। এবার যত মূর্তি আছে, মূর্তিদের দেখতেছে হা কইরা রইছে, তাদের সামনে খাবার দিছে কিন্তু খাবার খায় না। ইব্রাহিম পয়গম্বরের ভিতরে রাগ উঠে গেছে, তার মাথার ভিতরে রক্ত গরম হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে একটা কোরাল নিয়ে যত মূর্তি আসলে সমস্ত মূর্তিদেরকে ভাঙ্গা চুরমার করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মূর্তি যখন ভাঙ্গা যখন চুরমার করে দিছে, বড় একটা মূর্তি শুধুমাত্র রাইখা দিছে। বড় মূর্তিটা রাখার পরে বড় মূর্তির গলার ভিতরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়ালটা ঝুলাইয়া দিছে। কুড়াল যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মূর্তির গলার ভিতরে ঝুলাইয়া দিছে, ঝুলানোর পরে ওরা মেলা শেষ করে সবাই আসছে। আসার পরে তারা দেখতেছে, হাই হাই, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, এই কাম কে করলো, আমাদের খোদাকে, খোদার কারা এরকম এই কাজটা কে করলো, আমাদের খোদাকে কারা মারলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো পাহারাদারি দিয়া এখান থেকে গেছিল। এবার ইব্রাহিমকে ডাক দিয়া বলতেছে, এই ইব্রাহিম, এই কাজ কে করছে বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওদের বড়টাই করছে। কে করছে? ওদের বড়টাই করছে। ওদের বড়টাই করছে মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে চাইছে, ওদের বড় হইলো আমি করছি, কিন্তু ওরা নিজেরা বুঝছে ওদের বড় হইলো যে যেটা কুড়াল ঝুলাই রাখছে ওটাই করছে। তার আগে বলছে, তুমি এই মূর্তিকে জিজ্ঞাসা করো। এবার তারা বলছে, এই কথা যখন বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তুমি মূর্তিদেরকে জিজ্ঞাসা করো, ওই বড়টারে জিজ্ঞাসা করো। এবার তারা বলতেছে, এই মূর্তি কি কথা বলতে পারে নাকি? এই মূর্তি তো কথা বলতে পারে না। এই কথা যখন বলছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, রে হে শুনো, যেই মূর্তি কথা বলতে পারে না, যার পাছার ভিতর দিয়া বাঁশ যদি না যায় তাহলে সে সোজা ফিলে দাঁড়ায় থাকতে পারে না, সেই মূর্তি যদি যদি মায়ের থেকে যদি তাকে রক্ষাই না করতে পারে, মায়ের থেকে যদি তাকে ফিরাইতেই না পারে, তাহলে ওই মূর্তি কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে তোদেরকে কিভাবে বাঁচাবে? সুবহানাল্লাহ।
ওরা যদি কথাই না কইতে পারে, ওরা যদি নিজের আত্মরক্ষায় যদি নিজের শরীরের যদি সেফটি যদি না দিতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম থেকে তোদেরকে কিভাবে বাঁচাবে? এই কথা যখন বলছে, এবার নমরুদের মাথা গরম হয়ে গেছে। নমরুদ বলতেছে, হে ইব্রাহিম, তুমি বেশি বাইরে গেছো, তোমার আল্লাহর কি পাওয়ার আছে, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে, তুমি একটু বলো। এই কথা যখন বলছে, এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে নমরুদ বলতেছে, আমার আল্লাহ কি করে? জীবনও দেয় আবারও মৃত্যুও দেয়। কে? জীবন মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন এবং মরণ দেওয়ার মালিক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছে, নমরুদ কি করছে? জেলখানা থেকে 2 জন আসামি আনছে। কি করছে? জেলখানা থেকে 2 জন আসামি আসছে। 2 জন আসামি আনার পরে নমরুদ শুনছে, একজনের হলো যাবজ্জীবন কারাদণ্ড, আরেকজন হলো আগামীকাল ফাঁসি হবে। যেই জন হলো যাবজ্জীবন কারাদণ্ড, ওই জনকে নমরুদ একটা হাতের ভিতরে ছুরি নিয়ে পেটের ভিতরে ঢুকাইয়া দিছে। ঢুকানোর পরে সঙ্গে সঙ্গে ওই লোকটার পেট দিয়ে রক্ত বের হইতে হইতে সঙ্গে সঙ্গে দাপাইতে দাপাইতে ওই লোকটা জায়গায় মৃত্যুবরণ করছে। এবার আরেকটা ছুরিটা হাতের ভিতরে নিয়ে দ্বিতীয় লোকের পেটের ভিতরে যখন ঢুকাইতে যাবে, ঢুকানোর মুহূর্তেই নমরুদ থাইমে গেলে বলল, যা, তোকে মারবো না, তোকে ছেড়ে দিলাম, তোকে আমি জান বাঁচাইয়া দিলাম, তোকে আমি কি করলাম? জীবন ভিক্ষা দিয়া দিলাম, তোকে আমি জীবন দিলাম। এই কথা যখন বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাক দিয়া বলতেছে, তুমি দেখো, আমি একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। আসলে তো একজনকে মারলো, আরেকজনকে বাঁচাইয়া দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য ওঠায় পশ্চিম দিকে নিয়ে ডুবায়। কি করে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়া প্রতিদিন পশ্চিম দিক নিয়ে ডুবায়। তুমি যদি, তোমার যদি এতই পাওয়ার থাকে, তাহলে তুমি কি করো? পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে নিয়ে ডুবাও। এই কথা যখন বলছে, নমরুদের তো মাথা গরম হয়ে গেছে। নমরুদ লাজবাব, এবার তার কথা বন্ধ হয়ে গেছে। নমরুদের মাথা গরম হয়ে গেছে। নমরুদ এবার বলতেছে, তোমার আল্লাহর কি পাওয়ার আছে? আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। বলেন না নাউজুবিল্লাহ। নমরুদ এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য 50 কিলোমিটারের ভিতরে তার সমস্ত সেনাবাহিনী কি করলেন? দাঁড় করাইলেন। সমস্ত সেনাবাহিনী খোলা ময়দান আসছে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম পয়গম্বর বসে আছে। নমরুদের 1,40,00,000 বাহিনী ছিল, তার সেনাবাহিনী 1,40,00,000 বাহিনী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য খোলা ময়দানে আসছে। বাঁশের সিঁড়ি বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকেই মেরে ফেলবে, আল্লাহকে আর রাখবে না। কি করবে না? আল্লাহকেই মেরে ফেলাবে, আল্লাহকে আর রাখবো না দুনিয়ার ভিতরে। এবার নমরুদ কি করছে? বাঁশের বিশাল বড় সিঁড়ি বানাইছে। সিঁড়ি বানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তীর মারছে। তীর মারার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, তুমি এই তীরের মাথার ভিতরে কি করো? একটু রক্ত লাগাইয়া দাও। কি করো? একটু রক্ত লাগাইয়া দাও, যাতে করে নমরুদ বুঝতে পারে আমি যদি নমরুদকে এই উপর থেকে মাইরা ফেলাই, তাহলে তার ক্রেডিট বের, মনে করবে যে হয়তো আল্লাহর সাথে আমাদের আল্লাহরও একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধে তো আর সবাই জিতে না, হয়তো আমাদের আল্লাহ ঢুকে গেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না, নমরুদকে এখানে মারবো না, নমরুদকে নিচে নামায় তারপরে মারবো। নমরুদের সমস্ত বাহিনী যখন 50 কিলোমিটার জায়গার ভিতরে যখন দাঁড়ায় আসে, সবাই একদম লোহার পোশাক পরছে, লোহার পোশাক পইরা সবাই একদম প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছে। এবার নমরুদ চিন্তা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনায় এরকম কোন বাহিনী পাঠাইবে, তীর ধনুক দিয়া মুনায় আমাদের সাথে যুদ্ধ করবে। এই কথা যখন নমরুদ চিন্তা করতেছে, এবার নমরুদ আসমানের দিকে তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, তুমি আসমানের দিকে তাকাও। আসমানের দিকে যখন তাকাইছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা বাহিনী পাঠিয়ে দিয়েছে। সেই বাহিনীর নাম হইল মশা। কি? মশা পাঠিয়ে দিয়েছে। মশা কি বড় প্রাণী? আমাদের এখানে বসলে আমরা থাপ্পড় দেয় মেরে ফেলাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে বেজ্জুতি করার জন্য সবচেয়ে ছোট একটা প্রাণী পাঠাইয়া দিছে, যাতে কইরা এই প্রাণীর মাধ্যমে মারলে সারা জীবন ইতিহাস হয়ে থাকে, যাতে কইরা জালেমরা বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আমরা যুদ্ধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি পাঙ্গা নেই, তাহলে কোনো মানুষ দুনিয়ার ভিতরে অস্তিত্ব থাকতে পারবে না। এবার যখন নমরুদ প্রস্তুতি নিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদম একটা মশার বাহিনী পাঠাইয়া দিছে। এবার নমরুদ আসমানের দিকে তাকায় দেখতেছে কালো ধোঁয়ার মতো আসতেছে। নমরুদের বাহিনী যখন দাঁড়ায় রইছে, 1,40,00,000 বাহিনী যখন দাঁড়ায় রইছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মশা সৈন্য যখন আসছে, আসার পরে নমরুদের বাহিনীর একদম শরীরের ভিতর দিয়ে এমরাতে ঢুকে এমরাতে বের হয়ে যায়, একদম চালনির মতো। প্রত্যেকটা মানুষকে কি করছে? 1,40,00,000 বাহিনীকে, নমরুদের 1,40,00,000 বাহিনীকে চালনির মতো ফুটা করে জায়গায় মৃত্যুবরণ করছে। জায়গায় কি করছে? জায়গায় সমস্ত বাহিনীকে মাইরে ফেলাইছে, কিন্তু নমরুদকে মারে নাই। নমরুদ দাঁড়ায় রইছে। নমরুদ অবাক হয়ে তাকায় দেখতেছে, হাই হাই কি হইলো, কিছুক্ষণের ভিতরে আমার কি এরকম বাহিনী পাঠাই দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। সাধারণ এত ছোট্ট একটা প্রাণী দিয়ে আমার সমস্ত বাহিনীদেরকে মেরে ফেললো। এবার নমরুদ কি করলো? দৌড় দিছে। নমরুদ কি করছে? ভয়ে দৌড় দিছে। নমরুদ যখন দৌড় দিয়ে তার সিংহাসনের ভিতরে যখন যাওয়া ধরলো, তার রাজপ্রাসাদের ভিতরে যখন ঢুকা ধরলো, একটা ল্যাংড়া মশা আসছে নমরুদের সামনে আইসা বলতেছে, নমরুদ দাঁড়া। একটা ল্যাংড়া মশা, ভালো মশা নেই, ল্যাংড়া মশা পাও একটা নাই। দেখবেন ল্যাংড়া জিনিস কিন্তু একদম বেঢঙ্গ হয়। যার চোখ নাই, যার হাত নাই, যার পাও নাই, এর যেটা কি হয়? বেঢঙ্গ হয়। এবার ল্যাংড়া মশা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, হে আল্লাহ, সমস্ত মশা তোমার তো সমস্ত বাহিনী সবাইকে মেরে ফেললো, আমার কাজ কি? এবার মশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়াকে ডাক দিয়া বলতেছে, তোরকে দিয়া বড় ডারে মারমু। কি করমু? তোরে দিয়া বড় ডারে মারমু। এবার নমরুদের নাকের ভিতর দিয়ে মশা চলে গেছে, যায় মজকের ভিতরে কামড় দেয়। কি করে? আমাদের শরীরের ভিতরে মশা কামড় দিলে কেরম লাগে, কিন্তু নমরুদের তো শরীরের ভিতরে মশা কামড়ায় না। যখন নমরুদের মজকের ভিতরে মশা কামড় দেয়, তাহলে তার কেমন লাগে চিন্তা করেন। নমরুদের মজকের ভিতরে যখন মশা কামড়ায়, নমরুদ কি করে? তার হাত দিয়ে মশাকে মারার জন্য মাথা থাবড়ায়, কিন্তু তার যন্ত্রণা শেষ হয় না। একটা পর্যায়ে নমরুদ কি করলো? একজনকে রাখলো, বলতেছে, তুমি আমার দায়িত্ব পালন করবা। তুমি কি করবা? তোমার দায়িত্ব হইলো শুধুমাত্র আমার মাথায় যখন মশা কামড় দিবে, তখন এই বাইরে বা কি করবা? এবার একজন বাহিনীকে রাখছে নমরুদ, দায়িত্বশীল একজন মানুষকে রাখছে। জুতা দাও যখন নমরুদের মাথার ভিতরে বাড়ি দেয়, তখন একটু ভালো লাগে। বাড়ি যখন বন্ধ করে, তখনই আবার জ্বালা পোড়া শুরু হয়ে যায়। নমরুদকে এক পর্যায়ে জুতা দা বাড়ি দিতে দিতে ওই লোকটা প্রথম চিন্তা করতেছে, তোমাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে, তুমি শুধুমাত্র কি করবা? দেশের বাদশাকে বাইরেইবা। এবার ওই লোক চিন্তা করতেছে, আমার কোনো বেতন দেওয়া লাগবে না, আমি দেশের বাদশাকে বাইরেইতে পারবো, জুতে দেয়, এইটাই আমার সবচেয়ে বড় চাওয়া। এইটাই আমার বেতন দেওয়ার দরকার নাই, আমি কি করব? শুধুমাত্র জুতে দেওয়া বাইরে হবো। এবার শখে শখে তো দায়িত্ব নিচ্ছে। দায়িত্ব নেওয়ার পরে কিছুদিন পরে জুতা দা বাইরে। এবার ওই লোকটা যখন বাথরুমের ভিতরে যায়, ওই লোকটাকে টাইনাই না বলে, এই জুতা দা বাড়ি কি কর, জুতা দা বাড়ি দে। কত বড় বেজ্জতি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মারছে, চিন্তা করছে। এবার ওই লোক চিন্তা করতেছে, হাই হাই, আমি যদি এখানে এবারে জুতা দা বাইরেতে থাকি, আমার কোনো খাওয়া নাই, কোনো গোসল নাই, তাহলে তো আমি এমনিতেই মারা যাব। এবার এক পর্যায়ে কে করলো? নমরুদকে ওই লোক এবার একটা বিশাল বড় মুগুর নিয়ে কি করছে? পিছনে বইসা আছে। যখন মুগুর নিয়ে বইসা আছে, এবার নমরুদ কি করলো? নমরুদ বলতেছে, মশা যখন কামড়ায়, মশা কামড় দেয়, এবার বলতেছে আমাকে বাড়ি দে। ওই লোক কি করলো? নমরুদকে ইচ্ছা মতো এরকম জোরে মুগুর দিয়ে বাড়ি দিছে, এক বাড়িতেই নমরুদের ছাদ শেষ। নমরুদ জায়গায় মৃত্যুবরণ করছে। এবার মশা দেখতেছে এই ছাদের ভিতরে কি নাই, মাথার ভিতরে ছাদ নাই, এইরকম একটা নোংরা পরিবেশে বসে থাকা
যায় না। এবার মশা কি করছে, শূন্য উড়াল দিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় দুনিয়ার যত বাদশা আছে, দুনিয়ার কোনো বাদশা এরকম কোনো বাদশা আজ পর্যন্ত এত বড় বাদশা হইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে তামাম পৃথিবীর ক্ষমতা দিছিলেন, তামাম পৃথিবীর রাজত্ব দিছিলেন। এত বড় রাজত্ব দেওয়ার পরে যখন মানুষের উপরে জুলুম করছে, মানুষদেরকে যখন হত্যা করছে, মানুষদেরকে যখন মারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে মারার জন্য বড় কোনো বাহিনী পাঠায় নাই। শুধুমাত্র ছোট্ট একটা প্রাণী মশার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে মেরে শেষ করে দিছে। বলেন ঠিক কিনা? এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতে লাগলেন, বড় হয়ে গেলেন, এবার নমরুদ যখন দুনিয়ার ভিতরে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তো যুদ্ধ করলেন, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন যখন সমস্ত মূর্তিকে ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে ফেলছে, সমস্ত মূর্তি ভাঙ্গার কারণে নমরুদ বলতেছে তোমাকে এবার কি আগুনের ভিতরে ফালানো হবে। বাবেল নগরের ভিতরে যত মানুষ আছে, যত যুবক এবং যুবতী আছে যারা প্রাপ্ত বয়স্ক, সবাইকে নমরুদ অর্ডার করছে তোমরা কি করবা, শাল কাঠ 1 মুন করে প্রতিদিন শাল কাঠ জমা করবা। দীর্ঘ 1 মাস পর্যন্ত যখন শাল কাঠ ওখানে বাবেল নগরীর ভিতরে পালা করছে, পালা করার পরে নমরুদ এবারকে কি করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাবে। যখন ওই আগুন যখন জ্বালাইছে, আগুন জ্বালানোর কারণে এরকম আগুন জ্বলছে দীর্ঘ 50 কিলোমিটার, 1 কিলোমিটারের ভিতরে কোনো মানুষ যাওয়ার শক্তি নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালানোর জন্য চরকার ভিতরে ইব্রাহিম পয়গম্বরকে বাঁধছে। কিসের ভিতরে? চরকার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধার পরে এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাবে। এবার জিব্রাইল আলাইহিস সালাম কি করলেন, চরকের গোড়া টাইট করে ধরে রাখলেন। এবার দেখতেছে চরক ঘুরে না, ইব্রাহিম পয়গম্বরকে হালাইতে পারতেছে না। এবার পিছন দিয়ে ইবলিস আছে, ইবলিস চিনেননি আপনারা? শয়তান চিনেন? ইবলিস শয়তান আইসা এবার নমরুদকে ডাক দিয়ে বলতেছে, হে নমরুদ, হে মহারাজ, শুনে রাখেন, আপনার চরক যত মানুষ ধৈরা ঘুরাক না কেন, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইতে পারবেন না। কারণ বড় 2 মস্তান কি করছে, চরকের গোড়া ধৈরা রাখছে। এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছে তাদের সাথে কি আমি যুদ্ধ করব, তাদেরকে কিভাবে তাড়াবো? এবার শয়তান বলতেছে তাদেরকে তাড়ানো যাবে, এইভাবে তাড়ানো যাবে না। তাদেরকে তাড়ানোর সিস্টেম হইল এই চক্রার গোড়ায় জিনা শুরু করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। চক্রার গোড়ায় যদি জিনা করেন, এই ফেরেশতারা যেখানে জিনা হয় সেখানে থাকে না। যেখানে সুদ ঘুষ, মানুষ যখন সুদ ঘুষ খায় সেখানে এই ফেরেশতারা থাকে না। যখন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা যেখানে খাওয়া হয়, বাবা যেখানে খাওয়া হয়, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ যেখানে খাওয়া হয় সেখানে ফেরেশতারা থাকে না। ঠিক কিনা বলেন? এবার যখন নমরুদ কি করছে, 40 জন বেশ্যা মহিলাদেরকে ডাক দিয়া বললেন তোমরা কি করবে, এই চক্রার গোড়ার ভিতরে জিনা করবা। জিনা করার কারণে তোমাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। কি করা হবে? কথা কয় না। তোমাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারের মাধ্যমে তোমাদেরকে যখন তোমরা আমার এখানে আসবা, তোমাদেরকে প্রত্যেকবার আমি স্পেশাল ভাবে মাল দিব। স্পেশাল ভাবে আমার যত রাজ্যের দামি দামি সম্পদ আছে তোমাদেরকে দেওয়া হবে। এবার ওই 40 জন মহিলা এবং 40 জন যুবককে নমরুদ কি করছে, 40 জন মহিলাকে একটা টোকেন দিছে। সেই টোকেনটার নাম হইল টিপ। কি বলে? ওই যে ওখান থেকে ওই টিপ যখন ওই 40 জন মহিলা দিছে, দেওয়ার পরে ওই 40 জন মহিলা ওখান থেকেই আমাদের অমুসলিম এবং মুসলিমদের ভিতরে টিপ জারি হয়ে গেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভালো কইরা শুনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মিল হবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হয়ে যাবে। এই জমানায় যেই মুসলিম মহিলা, যেই মুসলিম নারী কি করবে, ওই নমরুদের ওখান থেকে টিপ জারি হয়েছে। এই জমানায় যারা কপালের ভিতরে টিপ দিবে নমরুদের ওই 40 জন বেশ্যার সাথে, তারা জাহান্নামে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল নিজেই বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথেই তার কিয়ামতের ময়দানে হাসর নাসর হয়ে যাবে। আজকে যদি মহিলারা কি করে, আজকে দেখবেন মুসলিম মেয়েরা কপালের ভিতরে টিপ পরে, কি পরে না?
এটা হলো নমরুদি স্বভাব। নমরুদের ওই বেশ্যা 40 জন মহিলা টিপ করার কারণে আজকে যদি কোনো মহিলা টিপ করে, কিয়ামতের ময়দানে ওই 40 জন মহিলার সাথে তোমরা জাহান্নামে চলে যাবা। আমি মা বোনদেরকে বলবো তোমরা কি করবা না, কপালের ভিতরে কখনো টিপ দিবা না। এবার যখন ফেরেশতারা চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ফেরেশতা, এবার ফেরেশতারা বলতেছে আল্লাহর পারলাম না, আমরা এখান থেকে চলে যাই। এবার বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা চলে আসো, তোমরা চলে আসো। এবার যখন ফেরেশতারা চক্রা ছাইরা যখন চলে গেছে, এবার নমরুদ যখন ঘেরায়া যখন ফালাবে, এবার ইব্রাহিম পয়গম্বরের শরীরের ভিতরে জামা ছিল না? অবশ্যই জামা ছিল। তখন নমরুদ এবার শয়তান বলতেছে ইব্রাহিমের শরীর থেকে জামা ফালাইয়া দাও, তাকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে ফালাও, না হলে তিনি কি করবেন, আগুনের ভিতরে পুড়বে না। এই কথা বলছে যখন, শয়তানের কাজ হলো মানুষদেরকে কি করা, বিবস্ত্র করা, উলঙ্গ করা। যেরকম ভাবে আমাদের আব্বাজান পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে উলঙ্গ করছে কিনা? ফল খাওয়ার কারণে উলঙ্গ হয়ে গেছিল না? শয়তানের কাজ হলো মানুষদেরকে বেইজ্জতি করা, উলঙ্গ করা। এবারকে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলতেছে তাকে উলঙ্গ করে তারা কি করো, একদম চক্রার ভিতরে ফালাও, আগুনের ভিতরে ফালাও। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছে, হে জিব্রাইল, আমার পয়গম্বরকে এক পাশ দিয়ে যখন উলঙ্গ করা হবে, আরেক পাশ দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম পয়গম্বরকে যখন উলঙ্গ করা হয়েছে, ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছে। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আরেকটা খাট নিয়ে আসছে। নমরুদের ওই আগুনের ভিতরে তো চলার উপরে বসতে পারবে না, জান্নাতি একটা খাট আইন আগুনের ভিতরে রাখছে। এবার জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরাইয়া দেওয়া হয়েছে। এবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, হে ইব্রাহিম, আমি কি আমার এই 600 ডানার পাখা দিয়ে তোমার এই আগুনকে কি হটায় ফেলবো নাকি? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পরীক্ষার ভিতরে ফেলাইছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে কি দেখতেছে না বলেন? আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও তোমরা আনতে পারো বিদ্যমান, অগ্নিকুণ্ডে খুবসুরত দেখতে পাবে ফুলবাগান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফালানো হইল, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, হে আগুন, জন্মের পর থেকেই তোকে আমি একটা ধর্ম দিছিলাম, দুনিয়ার যত কিছু পাবি সমস্ত জিনিস জ্বালায়া পুড়ায়া ভস্য করে দিবি, সবকিছু জ্বালায়া দিবি, কিন্তু আজকে আমি তোকে একটা আদেশ করলাম। সেই আদেশটা হইল তুমি আমার ইব্রাহিমকে একটা পশঙ্গ জ্বালাইতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফালানো হইল, আগুন হয়ে গেল জান্নাতের ফুল বাগিচা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে ফালানো হইল, একটা ব্যাং চিনেননি আপনারা? একটা ব্যাং ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আমি কি আমার ইব্রাহিমের পক্ষে কি থাকতে পারি? আমি কি করতে পারি? আমি ইব্রাহিমকে কি আগুন নিভিয়ে দিতে পারি, সাহায্য করতে পারি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ব্যাং, তোর সাথে কি ফায়ার সার্ভিস আছে নাকি? তুই দেখছিস আগুনের কি পাওয়া? এই আগুনের ধারে কাছে যাইতে পারবি? কি করতে পারবি? আগুনের ধারে কাছে যাওয়ার ক্ষমতা তোর আছে? কিন্তু যখন এই কথা যখন বলছে, তখন ব্যাং বলতেছে, আল্লাহ, আমি আগুন নিভাইতে পারবো না, তবে তোমার পয়গম্বরের পক্ষে থাকতে পারবো কি পারবো না, ঠিক কিনা?
তবে তোমার ইব্রাহিমের পক্ষে থাকতে পারবো, সত্যের পক্ষে থাকতে পারবো। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ব্যাংটা থাকার কারণে ব্যাং কি করলেন, পেশাব করে দিলেন। পেশাব করার পরে তার ব্যাং নমরুদের কোনো ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উপকার হয় নাই। তবে ব্যাঙের 3টা উপকার হয়েছে। কয়টা? ব্যাঙের 3টা উপকার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙকে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আছে দেখবেন, ব্যাঙের গায়ে লাথি লাগলেই পেশাব করে দেয়। ব্যাঙকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দিয়েছে। একটা পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ কি করবে, লাথি লাগবে, তারা পেশাব করে দিবে। ব্যাঙের পেশাবের ভিতরে কোনোদিন কমতি থাকবে না। সুবহানাল্লাহ। যতবার লাথি লাগবে দেখবেন ব্যাঙ পেশাব করে দেয়। ফাঁকে কি তারা বোতল নিয়ে আসেনি? ব্যাঙের সাথে বোতল আছে, পানি খায় নেয়নি? পানি খাই না। ব্যাঙ যতবার লাথি লাগবে ব্যাঙের ভিতরে পেশাবের ভিতরে বরকত দিয়ে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 নম্বর পুরস্কার হইল, দুনিয়ার কোন মানুষের পেশাব, সমস্ত মানুষের পেশাব কি পাকনি? কথা কয় না? সমস্ত মানুষের পেশাব নাপাক। যত মানুষ আছে সমস্ত মানুষের পেশাব নাপাক। তবে নবী এবং রাসূলদের ব্যাপারে এটা আলাদা ব্যাপার। নবী এবং রাসূলদের ব্যাপারে এটা আলাদা ব্যাপার। তবে যত মানুষ আছে, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তাদের পেশাবও নাপাক। সমস্ত মানুষের পেশাব নাপাক। কিন্তু ব্যাঙের পেশাব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে থাকার কারণে ব্যাঙের পেশাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পাক ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার শুনেন। 3 নম্বর পুরস্কার শোনার পরেই শেষ করে দিব, আলোচনা বেশি লম্বা করব না। 3 নম্বর পুরস্কার হইল, এই ভাই তোমরা ভালো কইরা শুনো, একটা যেই ব্যাঙ ক্ষতি করে না, ভালো একটা ব্যাঙ যদি কোনো মানুষ মেরে ফেলে, তাহলে ওই ব্যাঙ মারার কারণে যেই পরিমাণ গুনাহ হবে, ওই গুনাহটাকে মোচন করার জন্য, গুনাহটাকে মিটাইয়া দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? একটা খাসি কাফারা দেয়া লাগবে। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা ব্যাঙের এই 3টা পুরস্কার কি কারণে দিছে বলেন? শুধুমাত্র তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে থাকার কারণে ব্যাঙের 3টা পুরস্কার দিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে আমরা সত্যের পক্ষে থাকবো কি থাকবো না বলেন? সবসময় সত্যের পক্ষে থাকবো। যেই ব্যক্তি সত্যের পক্ষে থাকবে, যারা এবং উলামায়ে কেরামের পক্ষে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এরকম বড় বড় বিপদ থেকে বাঁচাইবে। তাদেরকেও কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম সুপারিশ করেও তাদেরকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি একটা অন্যায় কাজের সহযোগিতা করবে, ভালো করে শুনে রাখেন। আপনি মনে করেন আপনি একজন মানুষ গানের আয়োজন করছে, আপনি সেই গানের ভিতরে যান নাই, কি করে নাই? আপনি সেই গান শুনতে যান নাই, তবে তাকে পরামর্শ দিয়েছেন। কি করছেন? পরামর্শ দিয়েছেন, তুমি কি করো, এইভাবে গানটা করলে ভালো হবে, এইভাবে অনুষ্ঠানটা করো, গানের আয়োজন এইভাবে করো, তাহলে ভালো হবে। এই যে আপনি পরামর্শটা দিচ্ছেন না, এই পরামর্শ দেওয়ার কারণে ওই ব্যক্তি গান শুই না, ওখানে যত মানুষ গানের আয়োজন করে যত গুনাহ হয়েছে, এর 1% গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। পাশাপাশি আরেকটা আমল, আর একজন মানুষ যদি ভালো একটা দিনের কোনো কাজ করে, একটা মাহফিল ওয়াজ মাহফিলের কাজ করে, ভালো একটা দিনের যেখানে কথা হয়, ভালো একটা ওয়াজ মাহফিলের পরামর্শ যদি আরেকটা মানুষ দেয়, ওই ব্যক্তি ওয়াজ মাহফিল দেওয়ার কারণে যত সওয়াব হবে, ওই ব্যক্তির সওয়াব হওয়ার কারণে আপনি যেই ব্যক্তি পরামর্শ দিছে, ওই ব্যক্তি পরামর্শ দেওয়ার কারণে ওই ব্যক্তির আমলনামায়ও সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। এই কারণে যেই ব্যক্তি আপনি আমি কি করব? ভালো পরামর্শ দিব। ভালো পরামর্শ দিছে, আপনি ভালো পরামর্শ দিলে লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব সময় সত্যের পক্ষে থাকার তৌফিক দান করেন। বলেন না আমিন। নমরুদকে কি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন? নমরুদ, হামান, ফিরাউন তাদেরকে কি ছেড়ে দিয়েছেন নাকি? তাদেরকে যখন ছাড়ে নাই, আপনাকে আমাকে যত বড় জালেম বাদশাহী হোক না কেন, তাদেরকে কি ছেড়ে দিবে নাকি? যদি মানুষের উপর অন্যায় জুলুম করেন, আপনাদেরকে ছেড়ে দিবে নাকি বলেন? কোনো মানুষের উপরে যদি জুলুম করেন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা শাস্তি দিবে। একটা হলো দুনিয়ায়, আরেকটা হলো পরকালে। তো শাস্তি আছেই। দুনিয়ার শাস্তি হলো, যদি কোনো মানুষ কারো উপরে জুলুম করে, যদি কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, যদি কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে মারে, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তিকে বেজ্জতি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। কি করবে? আমেরিকার ডব্লিউ বুশকে চিনেন নাকি? সাংবাদিকের মাধ্যমে তাকে জুতার বাড়ি খাওয়াইছে, কি খাওয়াইছে না? কি করছে? তাকে
জুতার বাড়ি খাওয়াইছে, জুতাটা এখনো জাদুঘরে আছে। ওই ব্যক্তি কি করছে? অসংখ্য অগণিত মুসলমানদেরকে মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরেই তাকে বেইজ্জতি করছে, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার ভিতরে যত বাদশা আছে, যত রাজা বাদশা আছে, তোমরা কি করো না, তোমরা ভালো করে শুনে রাখো, যত ক্ষমতার দর মানুষ আছে, যত মেম্বার, মন্ত্রী, চেয়ারম্যান, যত মানুষ আছে, কোনো মানুষের উপর মানুষ যদি জুলুম করে, জুলুমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই দিয়ে তারপরে তোমাকে মৃত্যু দিবে। কি করবে? দুনিয়াতে তোমাকে একজন মানুষকে যদি একজন মানুষ অন্যায়ভাবে মারে, অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে তার উপরে জুলুম করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই তোমাকে কি করবে? সেই শাস্তি দিয়া তারপরে দুনিয়া থেকে তোমাকে নিবে। তাহলে দুনিয়ার কোনো মানুষ আমরা কি করব না, কোনো মানুষ ক্ষমতা থাকার কারণে, টাকা পয়সা থাকার কারণে একজন মানুষকে কি করব না, অন্যায়ভাবে কখনো মারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় সত্যের পক্ষে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।